সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি দেবাশিস চক্রবর্তী। আজকে আমরা এখন একটা ভেরি সিম্পল একদম ফান্ডামেন্টাল একটা প্র্যাকটিক্যাল দেখছি অন এএসএ ফায়ারওয়াল। ইনফ্যাক্ট আমার যে এএসএ ফায়ারওয়ালের সিরিজ যেটা আমি তৈরি করেছি তার মধ্যে এটাই সেকেন্ড ভিডিও এটা, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট প্র্যাকটিক্যাল ভিডিও। তো এটাতে আমি খুব সিম্পল কয়েকটা সিম্পল জাস্ট কিছু কনসেপচুয়াল ব্যাপার আমি দেখাতে চাই। ডিটেলড কনফিগারেশনস আমি পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসছি। এবার একটা জিনিস আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি, আর ইনফ্যাক্ট সেটা খুব যুক্তিযুক্ত, যে যারা ফায়ারওয়ালের কোনো কারিকুলাম করছে তারা অলরেডি দুটো জিনিস জানে। একটা হচ্ছে নেটওয়ার্কিং আর একটা হচ্ছে অ্যাক্সেস লিস্ট। নেটওয়ার্কিং বলতে অ্যাকচুয়ালি রাউটিংটা কি, সুইচিংটা কি, একটা রাউটার কিভাবে রাউট করে, তার যে মেইন যে গাইড বুক বলতে পারি আমরা যেটাকে, বা রাউটিং টেবল, তেমনি সুইচিংয়ের ক্ষেত্রেও কিভাবে একটা সুইচ ফরওয়ার্ড করে, তার যে ম্যাক টেবল, এই কনসেপ্টসগুলো যেন তার ভিতরে মোটামুটি ক্লিয়ার থাকে। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে যেটা যেই রাউটিং বা সুইচিংয়ের কারিকুলাম করে তার এটা জানতে হয় যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, বা যেটাকে আমরা শর্টে বলি ACL, রাইট। আমি আমার থিওরি যে ভিডিওটা এর ঠিক আগেই বানিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে যে কোনো ফায়ারওয়ালিং সলিউশন তার অ্যাকচুয়ালি যে মেকানিজমসগুলো কাজ করে বা তার যে ফাউন্ডেশন পিলার্স, সেগুলো কিছুই না, সার্টেন পলিসিস যেগুলোকে আমরা বলি অ্যাক্সেস কন্ট্রোল এন্ট্রিজ, এবং যেগুলোকে কালেকটিভলি আমরা বলি একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তো এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট তার একটা কনসেপ্ট যেন অবশ্যই তোমাদের থাকে, রাইট। তো এনিওয়ে, এবারে আমরা আমাদের টোপোলজিটাতে চলে আসি। টোপোলজিটা খুব সিম্পল টোপোলজি। একটা এএসএ ফায়ারওয়াল রয়েছে, আর এইখানে আমি যদিও এই দুটো রাউটারের ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ধরে নাও এই দুটো হচ্ছে সার্টেন হোস্ট, মানে ধরে নাও যেন পিসি। সো এটা হচ্ছে হোস্ট 1 অ্যান্ড এটা হচ্ছে হোস্ট 2, রাইট। আর এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.1.0/24, আর এই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.2.0/24, রাইট। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে ফায়ারওয়ালটার সাথে দুটো জাস্ট নেটওয়ার্ক কানেক্ট আছে, একটা 192.168.1.0/24 আর একটা 192.168.2.0/24। দুটো নেটওয়ার্কেই একটা একটা করে জাস্ট হোস্ট, ধরে নাও এগুলো যেন কম্পিউটার, রাইট, একটা একটা করে হোস্ট কানেক্ট আছে। আর এই হোস্টগুলোর যে ঠিক গেটওয়ে পয়েন্ট, সেই গেটওয়ে পয়েন্টে বসে আছে আমার এএসএ ফায়ারওয়াল, রাইট। সো আজকে আমার এই যে হোস্টটা, এর আইপি অ্যাড্রেস আমি দেব 192.168.1.2। এর যে গেটওয়ে, মানে আমার এএস এর এই যে ইন্টারফেসটা যেটাকে E0 বলে দেখাচ্ছে, এখানে আমরা আইপি অ্যাড্রেস দেব 192.168.1.1। সিমিলারলি এএস এর এই দিকের ইন্টারফেসটা আমি আইপি দেব 192.168.2.1, আর এই দিকে যে হোস্টটা রয়েছে এটা হচ্ছে 192.168.2.2। এবার অ্যাকচুয়ালি কেন আমি এখানে সিসকো রাউটার দিয়ে হোস্ট রিপ্রেজেন্ট করছি, তার কারণ হচ্ছে রাইট নাও আমার এই মুহূর্তে যে সেটআপটা রয়েছে তাতে আমি কিছু কিছু হোস্ট দেখতে পাচ্ছি ঠিকই, যেরকম কিওমু গেস্ট আছে, হোস্ট আছে, বাট এগুলো রাইট নাও আমার কনফিগার করা হয়ে ওঠেনি, রাইট। তো সেই কারণে আমি এগুলোকে দিয়ে হোস্ট রিপ্রেজেন্ট করাতে পারছি না, বাট ডেফিনেটলি আমার পরবর্তী ভিডিওসগুলোতে
এগুলোকে আমি ইনক্লুড করব ফর হোস্ট, রাইট। সো আপাতত ধরে নাও এখানে যেগুলোকে সিসকো রাউটার হিসেবে দেখছো এরা কিন্তু অ্যাকচুয়ালি হোস্টকে রিপ্রেজেন্ট করবে। তাহলে একটা হোস্ট বা একটা পিসি আর একটা রাউটার দুটোর মধ্যে কিছু যদি ডিফারেন্স তোমাদের কাছে জানতে চাওয়া হয়, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্স, এই জায়গাটা খুব ভালো করে শোনো যেটা বলছি। সেটা হচ্ছে যে একটা রাউটার সেটাও একটা কম্পিউটার, একটা ডেস্কটপ সেটাও একটা কম্পিউটার। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হলো রাউটার ইজ আ স্পেসিফিক পারপাস কম্পিউটার, যার কাজই হলো টু ফাইন্ড আউট রুটস অ্যান্ড টু ফরওয়ার্ড আইপি প্যাকেটস, রাইট। whereas একটা পিসি that is a general purpose computer, PC can do many things, router can do only one thing, otherwise architecturally কিন্তু তারা অনেকটাই সিমিলার, রাইট। আর কি না, ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা জানি, ইনফ্যাক্ট ইন অল দ্য কেসেস আমরা জানি যে একটা পিসি বা হোস্ট তার একটাই ল্যান কার্ড থাকে বা এনআইসি থাকে, whereas একটা রাউটারের অনেকগুলো এনআইসি থাকতেই পারে, অনেকগুলো পোর্ট থাকতে পারে, বিকজ ইট ইজ আ নেটওয়ার্কিং ডিভাইস। whereas আমাদের পিসি বা হোস্ট ইজ আ এন্ড ডিভাইস, মানে যেখানে এসে নেটওয়ার্কটা শেষ হয়ে যাচ্ছে আর নেটওয়ার্কটা ফার্দার এগোবে না, রাইট। আজকে এগুলো যদি নর্মাল রাউটার হিসেবেই কাজ করতো তাহলে আমি এর পিছনে আরেকটা নেটওয়ার্ক তৈরি করতে পারতাম, রাইট। এখান দিয়ে আমার আরও পোর্ট থাকতে পারতো, আরও পোর্ট আছেও রাউটারটাতে, সেই পোর্টে আমি আরও কিছু ডিভাইস কানেক্ট করতে পারতাম, কিন্তু আমি এখানে করিনি, জাস্ট টু রিপ্রেজেন্ট যে আমার এই রাউটারটা একটা নেটওয়ার্কের এন্ড পয়েন্টকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই দে আর দ্য হোস্টস। এবার তোমাদেরকে এটাও দেখিয়ে রাখি যে অ্যাকচুয়ালি হাউ টু কনফিগার আ সিসকো রাউটার অ্যাজ আ হোস্ট। এটা হয়তো অনেকে জানো, যারা অলরেডি সিসকো রাউটিং করেছো তারা জানো, তাও একবার অ্যাজ আ রিক্যাপিচুলেশন আগে সেটা দেখে নাও। তো আমি এখানে তিনটেকেই আগে এবার আমি অন করে দিলাম, তিনটে ডিভাইসকেই অন করলাম। তিনটে ডিভাইস এখানে অন হয়ে গেছে। এদের তিনজনেরই আমি কনসোল চেয়ে নিলাম এখান থেকে, কনসোল কানেক্ট টু অল ডিভাইসেস। সো আমার এটা হলো এএস এর বুটিংটাই দেখো, রাউটারে বুটিংগুলো না দেখলেও চলবে বিকজ তোমরা নেটওয়ার্কিং জানো। এএস এর বুটিংটা দেখে নাও কিভাবে হচ্ছে। সিমিলার টু এনি রাউটার অর সুইচ, এএসও বুট আপ করবে। বুট আপ করে ফাইনালি আমাকে যেই জায়গাটা এনে ফেলে দেবে সেখানে আমি একটা ইউজার এক্সিকিউশন মোডের মতন একটা প্রম্পট পাবো বা গ্রেটার দেন প্রম্পট। আর যদি এটা এএসএ হয় তাহলে দেখবে এখানে নামটা থাকে সিসকো এএসএ। আর যদি তোমরা পুরনো কোনো ফায়ারওয়াল, সিসকোর যে ফায়ারওয়ালটা ছিল মানে পিক্স, যদি তোমরা পিক্স ইউজ করো তাহলে এখানেই দেখাতো সিসকো পিক্স, রাইট। তো যাই হোক, আমার এখানে এবার সিসকো এএসএ দেখাচ্ছে। সিসকো এএসএর জায়গাতে আমি এখানে প্রথমে বললাম এনেবল, পাসওয়ার্ড চাইলো, বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক, যদিও পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই পাসওয়ার্ড দেবে। হাউ টু প্রোভাইড পাসওয়ার্ড, হাউ টু ডু দ্য বেসিক ম্যানেজমেন্ট অফ মাই মাই এএসএ, সরি, এটা আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো বিকজ সেখানে অনেক কিছু বোঝার আছে। এর ফাইল সিস্টেম সম্বন্ধে বোঝার আছে, এর গ্রাফিক্যাল ইন্টারফেস হয়, খুব সুন্দর গ্রাফিক্যাল ইন্টারফেস হয়, বা এর যে অপারেটিং সিস্টেম সেটাকে আমি কি করে আপগ্রেড করব, কি করে সেটাকে আমি রিকভার করব, এরকম অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমি ইনফ্যাক্ট একদম লাস্টের দিকে দেখাবো, রাইট। যেখানে আমরা এএসএটাকে অ্যাজ আ ডিভাইস দেখছি, জাস্ট অ্যাজ আ সিঙ্গেল ডিভাইস, নট অ্যাজ আ নেটওয়ার্কিং ডিভাইস। আমি প্রথম দিকে তোমাদেরকে যে ভিডিওগুলো আগে দেখিয়ে দেবো সেগুলো হচ্ছে এএস এর নেটওয়ার্কিং পার্টটা, রাইট। ওকে, সো এখানে যখন চলে এলো আমি দেখেই বুঝতে পারছি যে যেহেতু হ্যাশ প্রম্পট দেখাচ্ছে, সিসকো এএস এর পাশে যেহেতু হ্যাশ প্রম্পট দেখাচ্ছে, ফর দ্যাট রিজন আমি বুঝতে পারছি যে আমি প্রিভিলেজ মোডে চলে এসেছি। নাও এবার আমাকে চলে যেতে হবে কনফিগারেশন মোডে। তাহলে প্রথমে আমরা যখন কনফিগারেশন মোডে যাই সেই কমান্ডটা হচ্ছে কনফিগার টার্মিনাল। তবে এএস এর কনফিগারেশনের আগে আমি একবার আমার সিসকো রাউটারগুলোকে কিভাবে হোস্ট হিসেবে কনফিগার করছি এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তাই এটা হচ্ছে আমার R1।
আমি এনেবল করলাম, ঢুকে গেলাম প্রিভিলেজ মোডে, কনফিগ টি করলাম। কনফিগ টি করার পরে এবারে দেখো আমি প্রথমে কি লিখছি, প্রথমেই লিখছি ফার্স্টেই নো আইপি রাউটিং, অর্থাৎ কি না এই আমার এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটার থেকে আমি ওর রাউটিং ক্যাপাবিলিটিসটাকে তুলে নিলাম, রাইট। তোমাদের একটু আগেই বলেছিলাম যে পিসি আর রাউটারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, দুজনেই কিন্তু কম্পিউটার, বাট পিসি ইজ এ জেনারেল পারপাস কম্পিউটার, আর বাই ডিফল্ট পিসি উইল নট act as a router, right, whereas router will be working for routing purpose, so it is a specific purpose computer. Anyway, তাহলে আমি প্রথমে বলে দিলাম নো আইপি রাউটিং। নো আইপি রাউটিং এর পরে এবার যেই ও আর রাউটার রইল না, সঙ্গে সঙ্গে ও একটা হোস্ট হয়ে গেল। তা এবারে হোস্ট হলেই যে কোনো হোস্ট যখন বাইরে যেতে চায়, মানে তার নিজের নেটওয়ার্কের বাইরে যেতে চায়, ইট অলওয়েজ নিডস আ ডিফল্ট গেটওয়ে, রাইট, যেটা তোমরা খুব সহজেই জানো। ইনফ্যাক্ট যখনই তোমরা নেটওয়ার্কিংয়ের জগতে ঢোকো, নেটওয়ার্কিংয়ে যখনই তোমাদের হাতেখড়ি হয়, তখন তোমরা কি করো, যে কোনো পিসিকে যখনই তোমরা আইপি অ্যাড্রেস দিচ্ছ, আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক অ্যান্ড ডিফল্ট গেটওয়ে। তাহলে আজকে যেহেতু আমার এই রাউটারটাও একটা জাস্ট হোস্ট হয়ে গেছে, সো তাকে একটা ডিফল্ট গেটওয়ে দিতে হবে। তাই এখানে আমি লিখলাম আইপি ডিফল্ট গেটওয়ে বলে লিখলাম 192.168.1.1, রাইট। এবারে রাউটারের ইন্টারফেস F0/0 নৌশাট, তারপরে আইপি অ্যাড্রেস আমি কি বলেছিলাম, এটাকে 192.168.1.2 দেব, তাই করলাম 255.255.255.0 অ্যান্ড দ্যাটস অল, রাইট। এই রাউটারটাই আমাকে আর কিছু করতে হবে না। সো দিস রাউটার হ্যাজ বিন নাও কনভার্টেড ইনটু আ হোস্ট, যার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.2। এবার ঠিক একইভাবে আমি রাউটার 2তে গিয়েও আমি এটাকে কনফিগার করছি অ্যাজ আ সিম্পল হোস্ট। সো এখানেও এনেবল config t, no IP routing, IP default gateway 192.168.2.1, নিশ্চয়ই বুঝতে পারলে। তারপরে ইন্টারফেস F0/0 নৌশাট, IP address 192.168.2.2 and subnet mask 255.255.255.0. So that's all, right. আমার এই দুটো রাউটার কনফিগার্ড হয়ে গেল অ্যাজ আ হোস্ট। এইবার আমরা আমাদের মেইন কনফিগারেশন পার্টে আসি, দ্যাট ইজ কনফিগারিং দ্য ASA, রাইট। সো ASA-তে আমাকে তাহলে এবার ঢুকতে হবে কনফিগ টি মোডে, রাইট। এখানে প্রথমে জিজ্ঞেস করে উড ইউ লাইক টু এনেবল অ্যানোনিমাস এরর রিপোর্টিং টু হেল্প ইমপ্রুভ দ্য প্রোডাক্ট। এখানে ইয়েস, নো, আস্ক লেটার, রাইট অ্যাট দিস মোমেন্ট আমাদের কাছে তিনটেরই একই ভ্যালু, রাইট। তা আমি এখানে আস্ক লেটার করেই বেরিয়ে গেলাম। পরে এগুলো সম্বন্ধে আমি ডিটেলসে বলবো, যখন আমি একটু আগে তোমাদের যেটা বললাম যে ডিভাইসটার সম্বন্ধে আমি একটা এক্সটেন্সিভ ভিডিও বানাবো, সেইখানে এগুলো সবই তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দেব। সো তাহলে গ্লোবাল কনফিগারেশনে আমরা ঢুকলাম। এবার গ্লোবাল কনফিগারেশনে ঢোকার পরে আমাকে যেটা করতে হবে, যে ইন্টারফেস, এই যে ওর দুটো ইন্টারফেস আছে, এই দুটো ইন্টারফেসকে আমাকে এবারে কনফিগার করতে হবে। এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদিও GNS3-তে এই ইন্টারফেসগুলো E0 আর E1, বাট কখনই মনে করবে না যে এগুলো ইথারনেট 0 অ্যান্ড ইথারনেট 1। অ্যাকচুয়ালি এগুলো গিগাবিট ইথারনেট। তার মানে ইন্টারফেসগুলো তোমরা কিন্তু লিখবে ইন্টারফেস G0 বা G1, রাইট। আবার বলছি, যদিও GNS3-তে দেখাচ্ছে অ্যাজ E0 অ্যান্ড E1,
বাট এগুলো ইথারনেট নয়, দিজ আর গিগাবিট ইথারনেট, রাইট? সো আমাকে ইন্টারফেসগুলোর নাম ইউজ করতে হবে কিন্তু G0 অ্যান্ড G1। তাহলে আমি এখানে লিখলাম ইন্টারফেস G0, ইন্টারফেস বড় করেই লিখে দিলাম, যদিও তোমরা জানো অলরেডি যে INT লিখলেও চলতো। সো ইন্টারফেস G0, রাইট? সো আমি এখন ইন্টারফেস কনফিগারেশন মোডে ঢুকে গেছি। এবার ইন্টারফেস কনফিগারেশনে ঢোকার পরেই ফার্স্ট ইন্টারফেসটাকে একটা নাম দিতে হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কথা এখানে তোমাদেরকে বলে রাখি যে একটা ফায়ারওয়ালকে আমরা কিন্তু বসাচ্ছি কেন, এইটা তোমাদের প্রথমে বুঝতে হবে। আজকে এই ফায়ারওয়ালের জায়গায় দুটো নেটওয়ার্কের যে কনফ্লুয়েন্স পয়েন্ট বা মিটিং পয়েন্ট, সেখানে আমি একটা রাউটারকেও রাখতে পারতাম, ইজন্ট ইট? তা রাউটারটা কী করতো? দুটোর মধ্যে প্যাকেট ফরওয়ার্ডিং করতো। আজকে এই যে দুটো হোস্ট দুজনের মধ্যে কমিউনিকেট করতে পারতো, তারা আলাদা আলাদা নেটওয়ার্কে রয়েছে বাট স্টিল তারা কমিউনিকেট করতে পারতো বিকজ দে হ্যাভ আ রাউটার ইন বিটুইন, রাইট? ওয়্যারএস আজকে সেইখানে রাউটার না বসিয়ে আমরা কেন ASA ফায়ারওয়াল বসালাম? বিকজ আজকে এই যে দুটো নেটওয়ার্ক, এই দুটো নেটওয়ার্কের মধ্যে যে হোস্টগুলো রয়েছে তাদের মধ্যে যে কমিউনিকেশন হবে, সেই কমিউনিকেশনটাকে কিন্তু আমরা একটা খোলামেলা ওপেন টু অল কমিউনিকেশন রাখতে চাইছি না। ইট মাস্ট বি আ পলিসি বেসড কমিউনিকেশন, যেটা কিন্তু আমরা রাউটিংয়ে করিনি। যারা নেটওয়ার্কিং জানো তারা খেয়াল করো যে আমাদের কিন্তু একটা রাউটারকে যখন আমরা কনফিগার করি তখন আমাদের কিন্তু মেইন টার্গেটটা থাকে টু পাস অল দ্য প্যাকেটস ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড। ওয়্যারএস যখনই আমরা সেই জায়গায় একটা ফায়ারওয়ালকে বসাচ্ছি আমাদের কিন্তু মেইন টার্গেটটা হবে টু পাস সার্টেন প্যাকেটস অ্যান্ড টু ব্লক সার্টেন প্যাকেটস। মানে সোজা কথায় বলতে গেলে ইট ইজ নট আ সিম্পল ডোরওয়ে, ইট ইজ অ্যাকচুয়ালি আ ফিল্টার, রাইট? তো এবারে এই কারণে আজকে এই ইন্টারফেসগুলোতে আলাদা কিছু প্যারামিটার্স অ্যাড করতে হয়, যেটা কিন্তু আমরা নর্মাল রাউটারে করি না। নর্মাল রাউটারে আমাদের ইন্টারফেসে কি কি করতে হয়? ইন্টারফেসে আমাদেরকে ইন্টারফেসটাকে আপ করতে হয়, নাম্বার 1 পয়েন্ট, অ্যান্ড ইন্টারফেসটাকে একটা IP অ্যাড্রেস দিয়ে দিতে হয়, দ্যাটস অল, আর কিচ্ছু করতে হয় না, রাইট? ওয়্যারএস এইখানে কিন্তু আমাদের 4টে জিনিস করতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ইন্টারফেসকে একটা নাম দিতে হবে। দ্যাট নেম ক্যান বি এনিথিং, রাইট? বাট খুব কমনলি যে 3টে নাম ইউজ করা হয়, একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড, আর একটা হচ্ছে DMZ। আমি আমার থিওরিটিক্যাল ভিডিওতে ওই 3টে নাম আলোচনা করেছিলাম, রাইট? এবার এই ইনসাইড যেটা, ইনসাইড, আউটসাইড, DMZ, এই নামগুলো তাদের ডিফল্ট কিছু সিকিউরিটি লেভেল থাকে, তবে আমরা আমাদের নিজের সুবিধা মতন নাম কিন্তু দিতেই পারি, অনেক মানে মিনিংফুল নেমস আমরা দিতে পারি। তাহলে নাম প্রথমে দিতে হয় ইন্টারফেসকে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইন্টারফেসটা সিকিউরিটি লেভেল বলতে হয়। থার্ড যেটা, সেটা হচ্ছে যে ইন্টারফেসটাকে আপ করতে হয় অবভিয়াসলি, অ্যান্ড ফাইনালি ইন্টারফেসটাকে একটা IP অ্যাড্রেস দিতে হবে, রাইট? সো এখানে দেখো আমি কি করছি, আমি ধরে নিচ্ছি যে আমার এই যে সাইটটা, এই সাইটটা সাপোজ একটা হাই সিকিউরিটি জোন। সো দিস ইজ আ হাই সিকিউরিটি জোন, হাই সিকিউরিটি জোন, রাইট? আর এদিকটা হচ্ছে আমার লো সিকিউরিটি জোন, লো সিকিউরিটি জোন। তাহলে তার মানেটা এটাই দাঁড়ালো যে আজকে যেটা আমরা ফায়ারওয়ালিংয়ের যেটা মেইন একটা মানে পদ্ধতি আমরা জানি যে হাই সিকিউরিটি জোন থেকে লো সিকিউরিটি জোন অবধি ট্রাফিক ফ্লো করে যায় ঠিকই, কিন্তু উল্টোটা কখনো হয় না। মানে লো সিকিউরিটি জোন থেকে হাই সিকিউরিটি জোনে ট্রাফিক আসবে না ন্যাচারালি বা বাই ডিফল্ট। ইন দ্যাট কেস যদি আমাকে সেই ট্রাফিকটাকে যদি অ্যালাউ করতেই হয়, তাহলে আমাকে তাকে এক্সট্রা একটা পারমিশন দিতে হবে বাই সার্টেন রুলস, রাইট? সো
দেখো এবারে আমরা এটাকে কিভাবে কনফিগার করছি। তাহলে চলে গেলাম এএসএতে। এবার ইন্টারফেস G0 মানে এই ইন্টারফেসটা যেটা লো সিকিউরিটির গেটওয়ে, সেখানে আগে প্রথমে নাম দিলাম নেম ইফ, রাইট, মানে নেম অফ দ্য ইন্টারফেস। সো নেম ইফ আমি এখানে দিলাম লো হাইফেন সেক বা লো সিকিউরিটি, রাইট। ইন্টারফেস নেমের একটা জিনিস জানবে যে আমরা যাই ইন্টারফেস নেম দিই না কেন, বাই ডিফল্ট এএসএ ফায়ারওয়াল সেটাকে 0 সিকিউরিটি লেভেল দিয়ে দেয়, রাইট, সেটাকে 0 সিকিউরিটি লেভেল দেয়। একমাত্র যদি আমরা কোনো একটা ইন্টারফেসকে ইনসাইড নাম দিই তাহলেই ফায়ারওয়াল কিন্তু বাই ডিফল্ট সেখানে 100 সিকিউরিটি লেভেল অ্যাপ্লাই করে দেয়। তাহলে কি বললাম, ইনসাইড নাম দিয়ে আমরা যদি কোনো ইন্টারফেসকে ডিফাইন করি তাহলে বাই ডিফল্ট তার সিকিউরিটি লেভেল 100 হয়। আদারওয়াইজ আমি যাই নাম দিই না কেন, যে কোনো নামের ক্ষেত্রেই ফায়ারওয়াল কিন্তু তাকে সিকিউরিটি 0 অ্যাপ্লাই করে, সিকিউরিটি লেভেল 0 অ্যাপ্লাই করে। বাট ডেফিনেটলি আমরা এখানে সিকিউরিটি লেভেলটাকে নিজেদের ইচ্ছা মতন বসাতে পারি। ধরো আমি এখানে আমার এই দিকে সিকিউরিটি লেভেলটাকে আমি দিচ্ছি 10। সো আমি এখানে লিখলাম সিকিউরিটি হাইফেন লেভেল 10 হলো। তারপরে এখানে আমি আইপি অ্যাড্রেস দিলাম। সো আইপি অ্যাড্রেস এটা তোমরা জানো 192.168.1.1 অ্যান্ড 255.255.255.0, রাইট। তাহলে একটা ইন্টারফেস কনফিগার করা হয়ে গেল। তাহলে আমরা কি কি দিয়েছি ইন্টারফেস কনফিগারেশনে, জাস্ট দেখে রাখো, 4টে জিনিস দিয়েছি। একটা হচ্ছে ইন্টারফেসের নামটা, দেন ইন্টারফেসের সিকিউরিটি লেভেল, আর হচ্ছে ইন্টারফেসের আইপি অ্যাড্রেস, অ্যান্ড ফাইনালি একটা নো শাট, রাইট। ঠিক একইভাবে আমি ইন্টারফেস G1 তাকেও কনফিগার করছি। সো ইন্টারফেস G1 এখানে আমি দিলাম নেম ইফ, এটা হচ্ছে হাই সিকিউরিটি। সো আমি এখানে এটার নাম দিলাম হাই সেক। দেখো এখানেও 0 দিয়েছে, আমি একটু আগেই বলেছিলাম। তো এখানে আমরা সিকিউরিটি লেভেল দিয়ে দিলাম, সিকিউরিটি লেভেল সাপোজ দিলাম এখানে আমি 20, রাইট। আইপি অ্যাড্রেস দিলাম, এটা তোমরা জানো 192.168.2.1.255.255.255.0 অ্যান্ড ফাইনালি নো শাট। দ্যাটস অল, রাইট। তাহলে আমার বেসিক কনফিগারেশন হয়ে গেল ফর দ্য ইন্টারফেসেস। 4টে কি পয়েন্ট দিয়েছি, অ্যাট দ্য বেয়ার মিনিমাম 4টে পয়েন্ট তোমাকে দিতেই হবে ফর ইচ অ্যান্ড এভরি ইন্টারফেস। একটা হচ্ছে ইন্টারফেসের কি নাম, ইন্টারফেসের সিকিউরিটি লেভেল, দেন ইন্টারফেসের আইপি অ্যাড্রেস, অ্যান্ড ফাইনালি ইন্টারফেসটাকে অ্যাক্টিভেট করতে হবে বাই আ নো শাট। এবার দেখো আজকে এই দুটো পিসির মধ্যে পিং হয় কি না। সো আমরা প্রথমে রাউটার 1 থেকে রাউটার 2 মানে 192.168.2.2 কে আমরা পিং করছি। সো পিং 192.168.2.2 পিং কিন্তু হচ্ছে না, রাইট, পিংটা আসছে না কিছুতেই, ঠিক। তাহলে বোঝা গেল এটাই। আচ্ছা, আগে একবার 2 থেকে 1-এ আমি একবার পিং করে দেখি, তারপরে পুরো রেজাল্টটা তোমাদেরকে বোঝাবো। সো এবার 2 থেকে 1 অবধি একটা পিং চালালাম। সো পিং 192.168.1.2, না, সেখানেও আসছে না, রাইট। এইখানে কিন্তু আমাদের একটা কনফিউশন এলো যে এটা কেন হলো। এবার প্রথমে একটা জিনিস আমরা দেখি যে 1 থেকে 2-তে যেতে আমাদের কেন একটা ফেইলিয়ার হলো। দেখো এখানে এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসের সিকিউরিটি লেভেল হচ্ছে 10, আর এই যে ইন্টারফেস মানে G1 তার সিকিউরিটি লেভেল হচ্ছে 20। সো অবভিয়াসলি G0-র সিকিউরিটি লেভেলটা লোয়ার দ্যান G1 সিকিউরিটি লেভেল। একটু আগেই বলেছিলাম যে লোয়ার সিকিউরিটি লেভেল থেকে হায়ার সিকিউরিটি লেভেল অবধি ট্রাফিক কিন্তু ফ্লো করবে না,
রাইট। সো দ্যাটস ওয়াই আজকে যখন আমার এই দিকের হোস্ট মানে 192.168.1.1 ও যখন 192.1.2 ও যখন 192.168.2.2 কে যখন পিং করতে গেছে ও কিন্তু কোনো রিপ্লাই ব্যাক পায়নি, রাইট। তো ইট ইজ ইজিলি আন্ডারস্টুড। বাট উল্টো দিক থেকেও কেন আটকে গেছে? অ্যাকচুয়ালি উল্টো দিকের ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে হাই সিকিউরিটি থেকে লো সিকিউরিটি জোন অবধি কিন্তু ট্রাফিক ইজিলি ফ্লো করে। এটাকে জাস্ট মনে করবে যেন জলের লেভেল, একটা জল নিচে রয়েছে আর একটা জল ওপরে আছে, রাইট। তাহলে আজকে ওপর থেকে জলটা নিচে নামবে নাকি নিচ থেকে জলটা ওপরে উঠবে? অবভিয়াসলি ওপর থেকে নিচে নামবে। এখানেও কনসেপ্টটা তাই, যে প্যাকেট ফ্লো কিন্তু সবসময় ফ্রম হাই সিকিউরিটি জোন টু লো সিকিউরিটি জোন এটা বাই ডিফল্ট হবে, রাইট। তার মানে অ্যাকচুয়ালি R2 কিন্তু R1কে পিং করতে পেরেছে, বাট কেন ওর ক্ষেত্রেও আমাদের কিন্তু এইখানে ডট 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 দেখালো মানে হচ্ছে সাকসেস রেট 0% কেন হলো? এর কারণটাই হলো এটা যে পিংয়ে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে। আজকে যখন এই R2 যখন R1কে যখন বা আর একটু স্পেসিফিক্যালি বলতে গেলে হোস্ট 2 যখন হোস্ট 1কে পিং করছে, যেটা ঘটছে সেটা হচ্ছে হোস্ট 2 হোস্ট 1-এর কাছে একটা আইসিএমপি প্যাকেট পাঠাচ্ছে, যেটাকে আমরা বলি আইসিএমপি রিকোয়েস্ট প্যাকেট। আর ইন রিপ্লাই হোস্ট 1 একটা আইসিএমপি রিপ্লাই প্যাকেট পাঠায়, রাইট। সো আজকে এর আইসিএমপি রিকোয়েস্ট প্যাকেটটা কিন্তু হোস্ট 1 অবধি পৌঁছে গেছে। এবারে হোস্ট 1 যখন তার আইসিএমপি রিপ্লাই প্যাকেটটা পাঠাচ্ছে, যেহেতু দ্যাট ইজ গোয়িং ফ্রম আ লোয়ার সিকিউরিটি জোন টু আ হায়ার সিকিউরিটি জোন, সেই কারণেই কিন্তু এটা ফ্লো করছে না। তার মানে অ্যাকচুয়ালি এখানে ও যে আনসাকসেসফুল হলো তার কারণটা হলো এটাই যে উল্টো দিক থেকে পিংয়ের কোনো রিপ্লাই আসেনি, এদিক থেকে পিংটা বেরোতেই পারেনি, আর উল্টো দিক থেকে যখন পিং করা হয়েছে তখন কিন্তু রিপ্লাইটা আসেনি। সো ইন বোথ কেসেস আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেইলিয়ার। আজকে যদি পিং না হয়ে এটা ওয়ান সাইডেড বা ইউনিডিরেকশনাল কোনো ডেটা কমিউনিকেশন যদি হতো, তাহলে হোস্ট 1 থেকে হোস্ট 2 কিছুই হতো না, বাট হোস্ট 2 থেকে হোস্ট 1 কিন্তু ইজিলি কমিউনিকেশন এস্টাবলিশ করা যেত, রাইট। তো এবার দেখো আমরা কিভাবে এই জিনিসটাকে এবার ওভাররাইট করব। আমরা চাইছি এখন যে হোস্ট 1 যেন হোস্ট 2কে আইসিএমপি রিপ্লাই পাঠাতে পারে। তাহলে আমরা আবার এএসএতে এলাম। এএস এর কোডিং এবার দেখো আমি কি লিখছি। এবারে গ্লোবাল কনফিগারেশন মোডে আমি লিখছি অ্যাক্সেস লিস্ট, দেন একটা নাম, রাইট। তা ধরো নাম দিলাম আমি অ্যালাউ। এবারে এক্সটেন্ডেড, তারপরে লিখলাম পারমিট, তারপরে লিখলাম আইসিএমপি, তারপরে লিখলাম হোস্ট, তারপরে 192.168.1.2, তারপরে আবার হোস্ট, সেখানে 192.168.2.2 এন্টার। তাহলে কি লেখা হলো? যেটা লেখা হলো সেটা হচ্ছে আমি একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করলাম। সেই অ্যাক্সেস লিস্টের আমি নাম দিলাম, তার সিনট্যাক্সটা হলো এরকম, ভালো করে দেখে নাও। ফার্স্টে আমরা লিখলাম অ্যাক্সেস লিস্ট, তারপরে নেম অফ দ্য অ্যাক্সেস লিস্ট, তারপরে টাইপ অফ দ্য অ্যাক্সেস লিস্ট, রাইট। অ্যাক্সেস লিস্ট অনেকভাবে অ্যাক্সেস লিস্টকে ক্যাটেগরাইজ করা যায়। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট, এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট, ডাইনামিক অ্যাক্সেস লিস্ট, স্ট্যাটিক অ্যাক্সেস লিস্ট, নেমড অ্যাক্সেস লিস্ট, নাম্বারড অ্যাক্সেস লিস্ট, এরকম অনেকভাবে অ্যাক্সেস লিস্টকে কিন্তু ক্যাটেগরাইজ করা যায়। আই হোপ যারা এই কোর্সটা করছো তারা অলরেডি অ্যাক্সেস লিস্ট সম্বন্ধে এগুলো জানো, বিকজ সিসকো নেটওয়ার্কিং কারিকুলাম আশা করি তোমরা করে এসছো। যদি না জেনে থাকো
তাহলেও চিন্তার কিছু নেই, বিকজ আমি এখানে অ্যাক্সেস লিস্ট নিয়ে যে একটা এক্সটেন্সিভ ভিডিও বানাবো সেখানে আমি সব রকমের অ্যাক্সেস লিস্ট নিয়েই আলোচনা করব, রাইট? তাহলে আপাতত এইটুকু শুধু জেনে রাখো যে এক্সটেন্ডেড মানেটা হচ্ছে টাইপ অফ অ্যাক্সেস লিস্ট। এবারে এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট তার বৈশিষ্ট্যটা কি হয়, বৈশিষ্ট্যটা জাস্ট একটু মনে রাখো যে সেখানে তোমরা অ্যাক্সেস লিস্টকে বলতে পারো যে কি জাতীয় ট্রাফিক, মানে টাইপ অফ দ্য ট্রাফিক, সোর্স অফ দ্য ট্রাফিক অ্যান্ড ডেস্টিনেশন অফ দ্য ট্রাফিক, রাইট? তার মানে টাইপ অফ দ্য ট্রাফিক, সোর্স অফ দ্য ট্রাফিক অ্যান্ড ডেস্টিনেশন অফ দ্য ট্রাফিক, এইটা তোমরা এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্টে বলতে পারো। whereas যদি তোমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট এখানে তৈরি করতে, ইন দ্যাট কেস কিন্তু এই তিনটে জিনিস আমরা বলতে পারি না। আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টকে শুধু এইটুকুই বলতে পারি যে হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ট্রাফিক, রাইট? তার মানে বুঝতেই পারছো স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের সফিস্টিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ গ্র্যানুলারিটিটা অনেক কম। ফর দ্যাট রিজন ইন্ডাস্ট্রি সবসময় প্রেফার করে এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট, অ্যান্ড আমরাও যে অ্যাক্সেস লিস্টগুলো নিয়ে কাজ করব সেগুলো সব কিন্তু এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট। এনিওয়ে, তাহলেও আমি তোমাদেরকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট কি সেটা আমি আমার অ্যাক্সেস লিস্টের যে টিউটোরিয়ালটা তৈরি করব সেটার ভিতর আমি তোমাদেরকে দেখাবো, বিকজ ফায়ারওয়াল বুঝতে গেলে অ্যাক্সেস লিস্ট ইজ আ মাস্ট। অ্যাক্সেস লিস্ট যে বুঝবে না সে কোনোদিনও ফায়ারওয়ালিং বুঝবে না, সে কোনোদিনও সিকিউরিটি বুঝবে না। সো ইউ পিপল মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যাক্সেস লিস্ট, আর ডোন্ট ওয়ারি, তার জন্য একটা ভিডিও খুব শিগগিরই আসছে। তো এনিওয়ে, আমি এখানে লিখলাম যে আমি একটা অ্যালাউ বলে একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করছি, যেটা একটা এক্সটেন্ডেড টাইপ অফ অ্যাক্সেস লিস্ট, এবং তার কাজ কি না, ইট শুড পারমিট আইসিএমপি ট্রাফিক। ওই যে বলেছিলাম যে টাইপ অফ দ্য ট্রাফিক। এবার হচ্ছে সোর্স। এবারে যেহেতু একটা পার্টিকুলার পিসিকে বা হোস্টকে আমি স্পেসিফাই করছি, সেজন্য এই হোস্ট কিওয়ার্ডটা লিখতে হয়। তারপরে হচ্ছে 192.168.1.2 মানে হোস্টের আইপি অ্যাড্রেসটা। দেন তারপরে যে হোস্ট লিখলাম এটা হচ্ছে ডেস্টিনেশন। সো দিস ইজ দ্য ডেস্টিনেশন হোস্ট 192.168.2.2। সোজা বাংলা করলে এটার মানে দাঁড়ায় যে একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করলাম যার নাম হচ্ছে অ্যালাউ। সেই অ্যাক্সেস লিস্টটা একটা এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট, এবং তার কাজ হচ্ছে আইসিএমপি প্যাকেট বা আইসিএমপি ট্রাফিক traveling from 192.168.1.2 and going to 192.168.2.2 এই ট্রাফিকটাকে পারমিট করে দেওয়া, রাইট? সো অ্যাক্সেস লিস্টটাকে আমি তৈরি করে ফেললাম। এইবার তারপর কি লিখছি দেখো, এইবার লিখছি অ্যাক্সেস গ্রুপ, তারপরে নেম অফ দ্য অ্যাক্সেস লিস্ট অ্যালাউ, তারপরে এবার লিখলাম ইন, তারপরে লিখলাম ইন্টারফেস, বড় করেই লিখলাম ইন্টারফেস, তারপরে লিখলাম লো-সেক। এটার মানেটা কি দেখো, একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করলেই কিন্তু তার পারপাস সার্ভ হয়ে যায় না, রাইট? তুমি একটা সিকিউরিটিকে তোমার বাড়ির জন্য হায়ার করে নিয়ে আসলে, বাট তারপরে যদি সিকিউরিটিটাকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি না বসাও, তাহলে সিকিউরিটিটাকে হায়ার করার লাভটা কী হয়েছিল, ইজন্ট ইট? সো ইন দ্যাট কেস আমরা যেটা করি যে বাড়ির যে মেইন গেট, সেই মেইন গেটের সামনে আমরা সিকিউরিটিটাকে রাখি, রাইট? সো এখানেও তাই। তাহলে আমি যে অ্যাক্সেস লিস্টটা তৈরি করলাম, যে পলিসিটা তৈরি করলাম, সেই পলিসিটা আমাকে কিন্তু কোনো একটা ইন্টারফেসে অ্যাপ্লাই করতে হবে, রাইট? তাহলে ইন্টারফেসে যখন আমরা অ্যাক্সেস লিস্টটাকে অ্যাপ্লাই করি তখন একটু খেয়াল করে দেখে রাখো, এখানে কিন্তু লিখতে হয় অ্যাক্সেস গ্রুপ, অ্যাক্সেস লিস্ট আর নয়, লিখতে হয় অ্যাক্সেস গ্রুপ। তারপরে নেম অফ দ্য অ্যাক্সেস লিস্ট অ্যালাউ, এখানে আমি অ্যালাউ নাম দিয়েছিলাম। ইন মানে হচ্ছে ইনকামিং ট্রাফিক, রাইট? আজকে আমরা যদি এই হোস্ট 1 থেকে হোস্ট 2 অবধি কোনো ট্রাফিককে যদি বোঝাতে চাই, আর সেই ট্রাফিকটার সেইটার জন্য যে অ্যাক্সেস লিস্ট সেটাকে যদি আমরা এই ইন্টারফেসটাতে দিতে চাই, তাহলে অবভিয়াসলি ট্রাফিকটা এখান দিয়ে ঢুকছে, রাইট? আজকে যদি আমরা অ্যাক্সেস লিস্টটাকে এই ইন্টারফেসে বসাতাম, আর যদি ট্রাফিকটা এই হোস্ট 1 থেকে হোস্ট 2 অবধি ট্রাভেল করতো, তাহলে ডেফিনেটলি এটা হতো আউটগোয়িং ইন্টারফেস।
কিন্তু আজকে আমি অ্যাক্সেস লিস্টটাকে বসাচ্ছি এই পার্টিকুলার ইন্টারফেসটাতে, রাইট? তার মানে আজকে আরেকবার দেখে নাও, যেহেতু হোস্ট 1 থেকে হোস্ট 2 অবধি ট্রাফিক যাচ্ছে, ফর দ্যাট কেস এই যে ইন্টারফেসটাকে আমি এখানে পাচ্ছি, এই ইন্টারফেসটা ইজ আ ইনকামিং ইন্টারফেস, মানে যেখান দিয়ে আমার কিন্তু প্যাকেটগুলো ঢুকছে। দ্যাটস ওয়াই আমি এখানে লিখেছি ইন, রাইট? যদি ইন্টারফেসটা আউটগোয়িং ইন্টারফেস হতো তাহলে এখানেই লিখতাম আউট, তারপরে লিখেছি ইন্টারফেস, তারপরে নেম অফ দ্য ইন্টারফেস। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে আমার যে লো সেক বলে যে ইন্টারফেসটাকে আমি ডিফাইন করেছি, মানে এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটাতে আমি আমার যেটা অ্যাক্সেস লিস্টটা তৈরি করেছি যার নাম হচ্ছে অ্যালাউ, সেই অ্যালাউ অ্যাক্সেস লিস্টটাকে অ্যাজ আ ইনবাউন্ড অ্যাক্সেস লিস্ট আমি এই ইন্টারফেসে অ্যালাউ করলাম। দ্যাট মিনস ইট উইল ফিল্টার, it will apply certain policies on traffic which are coming inside this interface. এটা করার পরে আমরা একবার আর এই হোস্ট 1 থেকে হোস্ট 2 অবধি আমরা একবার পিং করে দেখি। So now it is a success, right? তাহলে আমরা এইটা দেখতে পেলাম যে কিভাবে একটা ফায়ারওয়ালকে দিয়ে আমরা একটা লো সিকিউরিটি জোন থেকে হাই সিকিউরিটি জোন অবধি আমরা ট্রাফিক পাঠাতে পারি, রাইট? সেই ট্রাফিক পাঠানোর জন্য আমাদের কিন্তু একটা পারমিট ACL দরকার হলো, রাইট? ওকে, এবারে আর জাস্ট একটা ছোট পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে এই টিউটোরিয়ালটা এবার শেষ করব। সেটা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন হয়তো অনেকেরই মনে জেগেছে যে আজকে এই যে আমার এই দুটো ইন্টারফেস মানে লো সেক অ্যান্ড হাই সেক, এদের সিকিউরিটি লেভেলটা যদি এক হতো তাহলে তো আজকে ট্রাফিক ফ্লোতে কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না। ইনফ্যাক্ট তাহলে তোমার অ্যাক্সেস লিস্টটা লাগতো না, রাইট? সো কারণ ওই যে জলের উদাহরণটা আমি দিচ্ছিলাম, জল নিশ্চয়ই একটা যদি সেম লেভেলে থাকে তাহলে নিশ্চয়ই সে ফ্লো করে যাবে, তার কোনো অসুবিধা হবে না। তাহলে আমি এখানে কি করেছি দেখো, আমি এখানে ওই যে আমার লো সেক ইন্টারফেস G0, ওখানে সিকিউরিটি লেভেল আমি ধরো 20 করে দিলাম, মানে দুজনকে এবার সেম সিকিউরিটি লেভেলে তুলে আনলাম, রাইট? অ্যাক্সেস লিস্টটাকে আমি অলরেডি ডিলিট করে দিয়েছি, ইন্টারফেসে আর অ্যাক্সেস লিস্টটা নেই। ইন দ্যাট কেস আমরা যদি এখন এই R1 থেকে R2কে যদি পিং করি, আমরা কিন্তু রিপ্লাই পাচ্ছি না, রাইট? তার মানে আজকে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে রিপ্লাইটা আনতে গেলে আমাকে সেই অ্যাক্সেস লিস্টটাকে আবার টানতে হবে। কিন্তু তোমাদের প্রশ্নটা হবে এটা যে আজকে দুটোই যখন সেম লেভেলে চলে এসছে, সেম সিকিউরিটি লেভেলে চলে এসছে, তাহলে কেন আমাকে আবার অ্যাক্সেস লিস্টটাকে অ্যাপ্লাই করতে হবে? এই জায়গাতে বলে রাখি যে ফায়ারওয়ালেরও এটা বৈশিষ্ট্য যে ফায়ারওয়াল কিন্তু সেম সিকিউরিটির ইন্টারফেস হলেও তাদের মধ্যে ট্রাফিক ফরওয়ার্ডিং করবে না আনলেস অ্যান্ড আনটিল আমরা একটা কমান্ড ইউজ করি। সেই কমান্ডটা এবার দেখে নাও। এই কমান্ডটা হচ্ছে সেম হাইফেন সিকিউরিটি হাইফেন ট্রাফিক, তারপরে লিখলাম পারমিট, তারপরে লিখলাম ইন্টার হাইফেন ইন্টারফেস, রাইট? তার মানে কমান্ডটা কি একবার দেখে নাও। কমান্ডটা ছিল, এটা কিন্তু গ্লোবাল কনফিগে লেখা হলো, সেম সিকিউরিটি ট্রাফিক পারমিট ইন্টারফেস। তার মানে আজকে যে ইন্টারফেসগুলোর ইন্টারফেস মানে হচ্ছে বিটুইন ইন্টারফেসেস, এই শব্দটার মানেটা হচ্ছে বিটুইন ইন্টারফেস। সো আজকে যেই ট্রাফিক বা যেই ইন্টারফেসগুলো সেম সিকিউরিটিতে আছে তাদের ভেতরে যে ট্রাফিক সেটাকে পারমিট করে দাও। এবার দেখো আজকে আমার যদি এখন R1 থেকে আমি যদি মানে ওই আমার যেটাকে লো সিকিউরিটি নাম দিয়ে রেখেছিলাম, যদি সেখান থেকে আমি পিং করি, দেখো এবার সাকসেস, রাইট? তাহলে কমান্ডটা কি ছিল এটা আরেকবার বলে রাখি যে বাই ডিফল্ট
ইভেন তোমরা যদি ইন্টারফেসগুলোকে সেম সিকিউরিটি লেভেল দিয়ে রাখো তাহলেও কিন্তু তাদের মধ্যে ট্রাফিক ফরওয়ার্ডিং হবে না, রাইট? দিস ইজ অ্যান এক্সট্রা বিট অফ সিকিউরিটি, এক্সট্রা লেভেল অফ সিকিউরিটি যেটা আমাকে ফায়ারওয়াল প্রোভাইড করে। সো এই জায়গাটা যদি আমাকে ওভারকাম করতে হয় তাহলে ওই কমেন্টটা আমাকে দিতে হবে যে সেম সিকিউরিটি ট্রাফিক, সেম হাইফেন সিকিউরিটি হাইফেন ট্রাফিক পারমিট ইন্টার হাইফেন ইন্টারফেস, রাইট? সো মোটামুটি আজকের মতন এখানেই আমি আমার ভিডিওটা কমপ্লিট করছি। এটা খুব বেস লাইন একটা ভিডিও আমি দেখালাম। এরপর থেকে যে ভিডিওসগুলো আসবে সেগুলোতে আমরা বেশ ডিটেলড কনফিগারেশন নিয়ে আলোচনা করব। সো আই হোপ তোমাদের কাছে জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন অ্যান্ড পেশেন্স।